হাই, আজকে কিন্তু চলে এসেছি পুরোনো একটা ভিডিও নিয়ে। আজকে কিন্তু নতুন ব্লগ হচ্ছে না। এই ভিডিওটা অনেকদিন আগে আমার ড্রাফটে পড়েছিল, ভাবলাম একটু ড্রাফটটা ক্লিয়ার করা যাক। সো ভয়েসটা মেনে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক আর বেশি বক বক না করে। হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আই হোপ সবাই খুব ভালো আছে, আর আমি খুবই ভালো আছি। আর আমি তোমাদের সবার প্রিয় কাবেরিকা চলে এসেছি আমাদের একটা নিউ ব্লগ নিয়ে। সো ভিডিওটা কেউ প্লিজ স্কিপ করো না, এন্ড পর্যন্ত সাথে থাকো, লাস্টে অনেকটা টুইস্ট আছে। তো চলো ভিডিওটা স্টার্ট। তোমরা হয়তো ভিডিওটা দেখে অনেকেই গেস করতে পারছো যে ভিডিওটা কিসের বা কবে। তো ভিডিওটা ছিল নবমীর দিন। আমি এতটাই অলস যে ভিডিওটা এডিট করে ভয়েস মারবো সেইটুকু ক্ষমতা আমার হচ্ছিল না। ফাইনালি কিন্তু আমি আমার অলসতা কাটিয়ে শুধুমাত্র তোমাদেরই জন্য কিন্তু আমি ভিডিওটা কমপ্লিট করলাম এডিট করে। তো ভিডিওটা কেমন আছে সেটা কিন্তু অবশ্যই সবাই বলো। আর হ্যাঁ, ফার্স্টেই তোমাদের বলি, আমাকে এই 3 পিসটা পরে কেমন লাগছে সেটা কিন্তু কেউ জানাতে ভুলো না। আর এই 3 পিসটা না অনেকেই আমার কাছে লিঙ্ক চেয়েছে, তো আমি লিঙ্ক দিতে পারছি না, কারণ এটা অফলাইন থেকে নেওয়া। আমি গোবরডাঙ্গাটা মার্কেট থেকে নিয়েছি। তোমরা যারা এটা নিতে চাও তো আমাকে পার্সোনালি ইনবক্স করো, আমি তোমাদের ফুল অ্যাড্রেসটা ইনবক্সে দিয়ে দেবো। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কোথায় চলে এসেছি। আমি চলে এসেছি নাগরদোলনার সামনে। তো লাইফে সেকেন্ড টাইম আমি নাগরদোলনায় উঠবো, শুধুমাত্র আমার বান্ধবীর জন্য। বারে বারে বলছিল চল ঘুরে আসি। আমি, আমার বান্ধবী, আমার দিদি মনা আর ওর বোন সবাই মিলে উঠেছিলাম আমরা। গাইস, ওপরে ওঠার পরে প্রেম মন্দিরটা দেখো কি দারুণ লাগছে না দেখতে। আর আমাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছিল নাগরদোলনায়। আর এটা এমনই একটা এক্সপিরিয়েন্স যেটা কাউকে বলে শেয়ার করার মতন না। মানে যে উঠেছে সেই জানে যে এটা কতটা খতরনাক। আমি নাক কান মোলা দিয়েছি আর জীবনেও উঠবো না। আমার এতটা ভয় লেগেছে আর এতটা কষ্ট হয়েছে, কি বলবো গাইস তোমার। আমি তোমাদের একটা কথা বলি, প্লিজ সবাই আমার ভয়েসটা ইগনোর করো, প্লিজ প্লিজ না, কারণ আমার গলার অবস্থা ভীষণই খারাপ। এত ঘুরেছি আর এত আইসক্রিম ঠান্ডা খেয়েছি যে গলা প্রচন্ড ভেঙে গেছে। সো প্লিজ সবাই আমার ভয়েসটা ইগনোর করো। মাঝে মাঝে কিন্তু আমি নিজেও কনফিউজ হয়ে যাচ্ছি যে এটা কি অরিজিনালি আমার ভয়েস নাকি অন্য কারোর ভয়েস আমার গলায় বসিয়ে দেওয়া হয়েছে। সো যাই হোক, আমাদের সেদিন কিন্তু ঘুরতে ঘুরতে 4টে বেজে গেছিলো। আমরা কিন্তু রোজ পুজোর যে কদিন ছিল সে কদিন কিন্তু আমরা ভোরবেলার নিচে বাড়িতে ঢুকিনি। কোনোদিন ভোর হয়েছে, আবার কোনোদিন সকালে হয়েছে। যাই হোক, বছরে তো এই 5টা দিনই আসে, কেন ঘুরবো না? তোমরাই বলো তো। পুজোর সময় তোমরা কে কটায় বাড়িতে ঢুকেছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে আমি ফার্স্ট ঢুকেছি নাকি লেট ঢুকেছি। এখানে যখন আমি রিলস বানাচ্ছিলাম সবাই এমনভাবে তাকিয়েছিল যেন কোনদিন কাউকে রিলস বানাতে দেখেনি। তো কি আছে, আমি আমার কাজ কিন্তু চালিয়ে গেছি লোকের পরোয়া না করে। তো তোমরা কে কোথায় রিলস করলে পাবলিকের রিয়াকশন কেমন হয় সেটা কিন্তু আমাকে বলো। আমার তো ভীষণই ভালো লাগে পাবলিকের রিয়াকশন দেখো। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমাদের কিন্তু প্রায় ঠাকুর দেখা কমপ্লিট হতেই চলেছে। অনেকগুলো প্যান্ডেল আর লাইটিং আমরা দেখে ফেলেছি। এর মধ্যে তোমাদের কোনটা বেস্ট লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানিও। তোমরা কিন্তু ভেবো না আমার বনগাঁয় বাড়ি বলে বনগাঁর পুজো নিয়ে আমি এত ভালো ভালো কমপ্লিমেন্ট দিচ্ছি। যারা যারা বনগাঁর পুজো দেখেছো তারা অবশ্যই জানো যে বনগাঁর পুজো কতটা ভালো হয়। এটা আমার মুখের কথা না, এটা তোমরা নিজেরা এসে নেক্সট বার দেখে নিও যে বনগাঁর পুজো কতটা সুন্দর। তো আজকে আর বেশি কথা বলবো না, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই, টাটা সবাইকে আমার তরফ থেকে।